দেশের শয়তানদের অপতৎপরতা বন্ধ না হওয়া পর্যন্ত ডেভিল হান্ট অপারেশন চলবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, যারাই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে তাদেরকেই গ্রেপ্তার করা হবে। আর স্বরাষ্ট্র সচিব জানান, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে মানুষের আস্থা ফেরাতেই এমন উদ্যোগ নিয়েছে সরকার। তবে নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়ে যৌথ বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। অপারেশন ডেভিল হান্ট বা শয়তান ধরার বিশেষ অভিযান, যা দেশ জুড়ে আলোচনার সৃষ্টি করেছে। এটা এমন এক সময় করা হচ্ছে যখন বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলার ঘটনা ঘটেছে। অন্তর্বর্তী সরকারের 6 মাসের মধ্যে এমন অভিযান কেন শুরু করতে হলো, আর এর নামই বা ডেভিল হান্ট কেন দেয়া হলো? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র সচিব। যৌথভাবে সকলে একটা ফোকাসড ওয়েতে কিছু কাজ করবেন। সে কাজের মধ্যে মূলত যে সমস্ত পকেট অফ রেমিনেন্স থেকে দেশে স্টেবল অবস্থাকে আনস্টেবল করার চেষ্টা করা হচ্ছে, সেটাকে আমরা নিউট্রালাইজ করব এবং এর জন্য আইনানুগ পন্থায় যে ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো নেব আমরা ইনশাআল্লাহ। সচিব জানান, এই অভিযানের নেতৃত্বে থাকছে পুলিশ, তাদের সহযোগিতা করছে সেনাবাহিনী সহ অন্যরা। যৌথ বাহিনী শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীদেরই ধরবে নাকি যে কোনো অপরাধীকেই ধরবে, এমন প্রশ্নে স্বরাষ্ট্র সচিব দাবি করেন, এখানে দল মত দেখা হচ্ছে না, তবে মানবাধিকার যাতে লঙ্ঘন না হয় সেদিকেও খেয়াল রাখা হচ্ছে। আইন প্রয়োগের সাথে যারা জড়িত সকল বহল, যেমন পুলিশ রয়েছে, এখানটায় ম্যাজিস্ট্রেট রয়েছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রয়েছে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছে, এখানে একজন প্রসিকিউটর রয়েছেন, ইনারা সকলে জড়িত। তো ইনাদের সকলের সাথে আমরা বসবো, একত্রে সবাই বসবো। অপারেশন ডেভিল হান্ট কতদিন চলবে তার ধারণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গাজীপুরে যারা এই ঘটনা ঘটাইছে তাদের অনেকেই আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, অনেকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এই ব্যবস্থা করা হয়। ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। এদিকে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট ও জেলা পুলিশের অভিযানে গাজীপুরের 5 থানায় 40 জন ও মহানগরের 8টি থানায় 42 জন সহ মোট 82 জনকে আটক করা হয়েছে। রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক সবাই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন নেতাকর্মী বলে জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার। লুকিয়ে থাকা সব সন্ত্রাসীকে ধরতে পুলিশ, সেনাবাহিনী, র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলবে বলে জানান তিনি। গাজীপুর থেকে মাজহারুল ইসলাম মাসুমের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। গাজীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত আওয়ামী সন্ত্রাসীদের ধরতে শনিবার রাত থেকেই গোটা জেলা সহ সারা দেশে শুরু হয়েছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট। গাজীপুরে জেলা ও মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি রাতভর 5 থানার সব জায়গায় চিরুনি অভিযানে নামে যৌথ বাহিনীর সদস্যরা। প্রতিটি সড়ক, মহাসড়ক, অলিগলি, বাড়ি ও স্থাপনায় অভিযান চালায় তারা। গাজীপুর মহানগর সহ জেলার 5 থানা এলাকা থেকে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার জানান, আটক সবাই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, যদিও এখনো কারো নাম পরিচয় প্রকাশ করা হয়নি। বিভিন্ন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য অনেকে আপনার বিভিন্নভাবে পায়তারা করছে, বা বিভিন্ন পরিস্থিতি ঘোলাটে করার জন্য অনেকে আপনার বিভিন্ন পরিস্থিতি সৃষ্টি করার জন্য অপচেষ্টা করে যাচ্ছে। কোথাও কোথাও আপনার কর্মসূচির নামে তারা নিষিদ্ধ সংগঠনের লিফলেট বিতরণ করছে। তো এইসব কিছু প্রতি দেশে আপনার এসব নিয়ন্ত্রণের জন্য আমাদের সরকার, সবাই জানেন সেটা, যে সরকারের তরফ থেকে যে আপনার অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেওয়া হয়েছে, সেই ঘোষণার অংশ হিসেবে আমাদের অপারেশন পরিচালনা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী দোসরদের গ্রেফতারের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি। বলেন, 5 আগস্টের পর চুরি হওয়া অস্ত্র উদ্ধার করা না হলে নিরাপদ নন সাধারণ মানুষ। প্রত্যেকটা চিহ্নিত অপরাধী যারা আমাদেরকে হামলা করছে দ্রুত সময় গ্রেপ্তার করা, শুধু গ্রেপ্তার করে সীমাবদ্ধ রাখা না, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা এবং তাদেরকে কোনোভাবে জামিন দেওয়া চলবে না। এদিকে যৌথ বাহিনীর অভিযানের খবরে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকা পুরুষশূন্য হয়ে পড়েছে। ওই এলাকার নারীরাও বাড়িঘর ছেড়ে গেছেন।
ধীরাশ্রম টঙ্গী সড়কের দুপাশের ঘটনাস্থলের কাছে অনেক দোকানপাট বন্ধ। সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাসভবন ও আশেপাশের এলাকায় অনেকটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এছাড়া অপারেশন ডেভিল হান্টের প্রথম দিনে নোয়াখালীর হাতিয়ায় 7 জন ও রংপুরে 19 জনকে আটক করা হয়েছে। গতরাতে হাতিয়ার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহ 7 জনকে আটক করে যৌথ বাহিনী। আটককৃতরা হলেন হাতিয়া উপজেলার চরেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আজাদ, হাতিয়া পৌরসভার 1 নং ওয়ার্ডের সাদ্দাম হোসেন, 3 নং ওয়ার্ডের আবুল কালাম বিটু, নিঝুমদ্বীপ ইউনিয়নের আজিমউদ্দিন, তমরুদ্দি ইউনিয়নের সিরাজুল ইসলাম, আব্দুল মাজেদ পলাশ ও আব্দুল জাহের। এ সময় তাদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া রংপুরে যৌথ বাহিনীর ডেভিল হান্ট অভিযানে আটক করা হয়েছে 19 জনকে। সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হলে বিএনপি তাতে বাধা দেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিকেলে নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে তিনি কথা বলেন। এর আগে কোনো পক্ষ নির্বাচনী ট্রেনকে থামানোর চেষ্টা করলে তাদের প্রতিহত করা হবে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ফজল রাব্বির রিপোর্ট। সারা দেশে চলছে ভোটার তালিকা হালনাগাদের কাজ। একই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নানামুখী প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী নির্বাচন যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তা নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোও চোখ রাখছে নির্বাচন কমিশনের প্রস্তুতি ও তাদের কর্মতৎপরতার উপর। এমন অবস্থায় নির্বাচন কমিশনের সাথে বৈঠক করে বিএনপি। বৈঠকে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ এবং বেগম সেলিমা রহমান। প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন অন্য কমিশনাররাও। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে নজরুল ইসলাম খান বলেন, আইন অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। একটা সরকার পদত্যাগ করলে তার 90 দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা, এটা আইন। কিন্তু এখন তো ঠিক ওই আইনে দেশ চলছে না, তাই না? তো এই মুহূর্তে তাহলে পলিটিক্যাল কনসেনসাসের ভিত্তিতে সরকারের তরফ থেকে অনুরোধ হতে হবে এবং তার ভিত্তিতে নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠান করবেন। তবে আমরা এতটুকু বুঝেছি আর কি, যে যদি মে মাস জুন মাসের মধ্যে লেটেস্ট যদি পূর্ণ প্রস্তুতি তাদের থাকে, তাহলে প্রাসঙ্গিক আরও কোনো প্রবলেম থাকলে সেটা দূর করে খুব দ্রুতই জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব। তবে সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হতে পারে এমন কোনো উদ্যোগে বাধা দেবে বিএনপি। সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায়, ওটা তো নির্বাচন কমিশন কেন, আমরাও বাধা দেব। কিন্তু এই বিষয়টা তাদের সঙ্গে আলাপের কিছু না, এটা তো কোনো কোলাবোরেশনের ব্যাপার না। এটা তাদের মতামত তারা বলবে, আমাদের মতামত আমরা বলবো। এর আগে সকালে সংস্কার, নির্বাচন ও দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশকে গণতন্ত্রহীন রাখার যে কোনো ষড়যন্ত্রকে প্রতিহত করবে বিএনপি। পতিত স্বৈরাচারের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অর্জিত সফলতা যাতে ব্যর্থ না হয় তা নিশ্চিতে অত্যন্ত সাবধানতার সাথে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ থেকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার আহ্বান জানান তিনি। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের অপারেশন ডেভিল হান্টকে স্বাগত জানান মির্জা ফখরুল। হাসিনার পাতা ফাঁদে আমরা যেন ফাঁদে পা না দিই। আজকে দেশে স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এর জন্যে সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস্ট যে রেজিম ছিল, সেই রেজিমই তার জন্য দায়ী। আজকে আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে। একটা অন্ধকারকে দূর করতে হয়, একটা অন্ধকারকে দূর করা যায় না, তাকে আলো দিয়ে দূর করতে হয়। সেই আলো বর্তিকা জ্বালিয়ে আমাদেরকে সামনের দিকে যেতে হবে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, মৌলিক সংস্কার ছাড়া এই মুহূর্তে নির্বাচন হলে সেটি হবে নির্বাচনের গণহত্যা। সিলেটে সাংবাদিকদের সাথে আলাপকালে এমন মন্তব্য করেন দলটির আমির। তিনি বলেন, একটি বড় গণহত্যার পর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনার পরে নির্বাচন দেওয়া উচিত। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের আইন শৃঙ্খলা কখনোই ভালো ছিল না।
কারণ দেশের রাজনীতিকদের মধ্যে কোনো স্বচ্ছতা নেই। নির্বাচন তো আমরা সবাই চাই, পরিস্থিতি সৃষ্টি তো করতেই হবে। তবে এর আগে আমরা দুটো জিনিস চেয়েছি। একটা হচ্ছে কিছু বেসিক রিফর্ম বা সংস্কার, মৌলিক কিছু সংস্কার করতে হবে, না করলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। এই অবস্থায় যদি একটা নির্বাচন দেওয়া হয়, এটা নির্বাচনের জেনোসাইড, নির্বাচন গণহত্যা হবে, আমরা এটা চাই না।